দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে পারবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত চিন্তা চেতনায়। জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাংলাদেশে কায়েম হবে। দাদাদের কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। দাদারা বলে যে তারা নাকি আমাদের দেশের কল্যাণকামী, অন্যান্য রাষ্ট্রের থেকে, অন্যান্য দেশের থেকে দাদারাই নাকি আমাদের দেশে বেশি কল্যাণ চায়, আমাদের দেশের বেশি কল্যাণকামী। এই জন্যে আমার নেত্রী চলে গেল আর ওরা ভিসা বন্ধ করে দিয়েছে। ঠিক না বেঠে? নেত্রীও নাই, ভিসাও নাই। শুধু ভিসা বন্ধ করে নাই, তারা আমাদের পেঁয়াজ আলু, মোদির আলু বন্ধ করে দিলে। কথা কয় না? আলু বন্ধ করলো, পেঁয়াজ বন্ধ করলো, আমাদের বর্ডার বন্ধ করলো। সর্বশেষ আমাদের যে ট্রানজিট শিপমেন্ট কি যেন একটা, এটা বন্ধ করেছে না করে নাই? যার জন্যে ট্রান্সশিপমেন্ট, আমি তো ইংরেজি বলতে যে দাঁত ভাঙে যায়। ট্রান্সশিপমেন্ট, মালয় ভাষা খুব ভালো বলতে পারি। মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন? মালয়েশিয়ায় ada orang tapi tak mau angkat tangan. Kenapa? Malu ah, tak malu lah. Kita duduk Malaysia alhamdulillah, remittance juta lah, betul kan? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানে যেটার চর্চা না থাকে সেটা, তবে নিয়ত আছে যে আমেরিকায় যাব কোন এক সময়, যে অন্তত 2-3 মাস থেকে ওখান থেকে এসে একটু ফটর ফটর করবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার নামের আগে পরে কোনো ডিগ্রি নাই, মানে কি দেবেন, একটা মাঝে মাঝে মনে হয় যে একটা ডিগ্রি থাকা উচিত, যেহেতু বিপ্লবী, জিহাদি, সুনামি, আমফানি। একজন কাতারে ছিল, নাম দেশে অমুক মাওলানা কাতারি। সহ্য না করি পারা যায়, মানে টাইটেল। তো আমি চিন্তা করলাম যে সবাই যখন এরকম করে লাগাচ্ছে, আমি একটু উগান্ডাতে ঘুরে এসে লাগাই দেবো কবির বিন সামাদ উগান্ডি। এটা একটা আনকমন হবে, আনকমন, মানে এটা কেউ লাগাই নাই, ঠিক না? হ্যাঁ, যাই হোক, সময় খুবই দ্রুত চলে যাচ্ছে। মাহফিল তো শুরুই করি নাই, আমি এখন শুরু করব। দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। গতবার কিন্তু বিনা দাওয়াতে এসে গান গেয়ে গেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? কি গান গাইছিলাম কোন তো? সাল্লাম বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আমি যখন মেহরাবে উঠছিলাম, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, বিশ্বনবী, যে আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। দ্বিতীয় বলল যে যার এই পৃথিবীতে পিতা এবং মাতা অবশিষ্ট আছে, অথবা তাদের কোনো একজন অবশিষ্ট আছে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। এবং তৃতীয়, ফেরেশতা জিবরাইল দোয়া করলেন, আল্লাহ নবী, সেও ধ্বংস হোক যে তার জীবনে রমজান মাস পাইল, রমাদানের রোজা পাইল, কিন্তু জীবনের গুনাহ খাতা সমূহ মাফ করে নিতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। বিশ্বনবী যদি দোয়া কবুলের জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হয় না, হয় না? তো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো এবং দুরূদ পড়বো না, এটা যদি হয় তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে রেখেছেন যেন আমাদের ধ্বংস হয়। আমরা কি রাসূলের এই অভিশাপের অংশীদার হতে চাই? তাহলে সবাই জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা মজলিসে একবার বললে, অনেক উলামায়ে কেরামগণ বলেছেন একবার বললে হক আদায় হয়ে যাবে। কয়বার বললে? একবার বললে হক আদায় হয়ে যাবে। যদি একবারও না বলেন তাহলে এই দোয়াটা আপনার পরে বর্তাবে, আর যদি আপনি বারবার বলেন এটা বলা উত্তম। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো বা পড়বো বা বলবো, তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। একটা ওয়াজ শুনে একটা আমল করেন, ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট, জানি কিনা আমরা? আমল যদি সঠিক হয়, সহি হয়, শুদ্ধ হয়, তাহলে ছোট্ট আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আমরা শুনলাম, এই কান দিয়ে বের করে দিলাম এই কান দিয়ে। আজকে মাহফিল শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, কোরআন পড়ি না, কোরআন ধরি না, হাদিস ধরি না, ইসলামী আন্দোলন বুঝি না, তাহলে এই মাহফিল আমাদের কোনো কাজে আসবে?
বরং এই মাহফিল আমাদের লানত হিসাবে ধরা দিবে, বলবে যে আল্লাহ আমাকে শুনেছিল, তা মাহফিলে এসেছিল, বসেছিল, কিন্তু পালন করে নাই, মানে নাই। আল্লাহর কাছে মাহফিল বদদোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, করবে না করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি প্রতিটা মানুষের জবানে আঠা লাগিয়ে দেব, তাদের মুখটা বন্ধ করে দেব, তাদের হাতের জবান খুলে দেব, হাত আমার সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন আল্লাহর হিসেব গ্রহণ করার কোনো কষ্ট হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কষ্ট হবে না। হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে। ওগো আল্লাহ, কবির বিন সামাদ স্টেজে উঠে উঠে যেই কথাগুলো বলতো, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলেছে, কিন্তু তার জীবনে বাস্তবায়ন ছিল না। আল্লাহ সে জীবনে বাস্তবায়ন করে নাই। কবির বিন সামাদের বলা লাগবে না, এই হাত বলে দেবে আল্লাহ এই হাতটা নাড়াতো আর বলতো মানুষেরা আসো ইসলামের পথে, কোরআনের পথে, কিন্তু কোনোদিন কবির বিন সামাদকে রাজপথে পাওয়া যায় নাই। বলবে না বলবে না? না কবির বিন সামাদ হুজুর মানুষ বলে বলবে না, এরকম কিছু? পা কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এই পা দিয়ে আমি কার মিছিলে গেলাম, কার মিটিংয়ে গেলাম, কোন আন্দোলনে গেলাম, এই পা দিয়ে আমি কার আইলে, কার ধানের ঘাড়ের উপরে পা দিয়েছি, কার ক্ষেতের মধ্যে পাটের গাছ ভেঙে দিয়েছি, ছোট্ট ছোট্ট কর্মগুলো দেখা যাবে, সব বলে দেবে। এই পা দিয়ে আপনি কার কষ্ট দিয়েছেন, কার লাথি দেখিয়েছেন, পায়ের জুতা খুলে কারে মারতে চেয়েছেন, সব বলে দেবে, সবকিছু সাক্ষ্য দিয়ে দেবে। সুতরাং সেই দিন আসার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সচেতন হতে হবে। কেন? মৃত্যু আমাদের কবে আসবে আমরা জানি না। কয়েকদিন আগে আমার স্কুলে মাধ্যমিক বিদ্যালয়, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, উনি যদি আমার আলোচনাটা অনলাইনে শোনেন অবশ্যই উনি বলবেন হ্যাঁ কবির আমার কথা বলেছে, কারণ আমার স্যার এখনো বেঁচে আছেন, তরিকুল ইসলাম, ইংরেজির শিক্ষক। আমি একটা অনুষ্ঠানের জন্য দাওয়াত দিতে গেলাম, বলতেছে, আমি বললাম স্যার চিনেছেন নাকি? বললো না। আমি বললাম আমি কিন্তু আপনার, বললো চিনেছি, তুমি তো কবির বিন সামাদ। আমি বললাম অন্য কোনো পরিচয়ে চেনেন নাকি? কয় না। আমি বললাম আমি আপনার ছাত্র, আপনি আমাদের ইংরেজি ক্লাস দিতেন, পারতাম না বলে বেত দিয়ে পিটাইতেন। বেত দিয়ে কি করতো? পিটাইতো। কয় তুমি আমার ছাত্র, সত্যি কি আমার ক্লাস করেছো? বললাম হ্যাঁ করেছি স্যার, আমি 2টা বছর আপনার এই প্রতিষ্ঠানে পড়েছি। তরিকুল স্যার বলল অনেক তো আমলের দিকে এগিয়ে গিয়েছ, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার জুব্বা বলে দেয় অনেক দূরে গিয়ে গিয়েছ। আমি চিন্তা করি আহারে যদি আজকে মারা যায় কালকে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। এটা শোনার পরে উনার এটা বলতে যে উনি কাঁদলেন, এবং উনার কথা শুনে আমিও কাঁদলাম। যেই মানুষটা ইন করে আসে, শার্ট পরে, প্যান্ট পরে, এই মানুষটা দাড়ি রেখেছে, সুন্দর সুদর্শন একজন মানুষ, এখনো তার মধ্যে স্মার্টনেস রয়েছে। মানুষটা বলতেছে আমি চিন্তা করি আজকে যদি মারা যায় কালকে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমার ঘুম হয় না, এই ভয়টাই আমার বেশি কাজ করে। আমি বললাম স্যার আপনার যে ভয়টা আছে, মনে করেন কবির বিন সামাদ জুব্বা পরেছে, টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছে, এই জন্য মনে হয় পরকালে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, পরকালে দেখা যাবে আপনি বেঁচে গেছেন আর আমার মতো হুজুরেরা জাহান্নামে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হলো না? জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর লোক দিয়ে। কয় শ্রেণী? আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক দিয়ে। প্রথম শ্রেণী হলো আলেম। আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণীর আলেমদেরকে দাঁড় করাবেন আর বলবেন ওগো আলেমেরা, তোমরা দুনিয়ার পরে সম্মান চেয়েছিলে, দুনিয়ার পরে সুখ্যাতি চেয়েছিলে, সবাই যেন তোমারে মাদানি বলে, আজহারি বলে, তোমারে যেন মাক্কি বলে, তোমারে যেন এমুক তমুক, আমাদের সবার নামের শেষে একটা করে জিহাদি, বিপ্লবী, সুনামি, আমফানি আছে না নাই? কে আসবে যুক্তিবাদী? না কথা কয় না। কে আসবে জিহাদি সাহেব? জিহাদ করেছে কোথায়? যখন পকেটে টাকা দিয়েছে আর পেট ভরে খাওয়াইছে, তখন স্টেজে এসে চেয়ার ভেঙেছে, এই হলো জিহাদি। কথা কয় না। কোনোদিন রাজপথে মিছিলে পাওয়া গেল না, কোনোদিন আন্দোলনে নাই, কোনোদিন সংগ্রামে নাই, কোনোদিন মিটিংয়ে নাই,
কোনদিন ইসলাম কায়েমের জন্য রাজপথে যাদেরকে পাওয়া যায় নাই, নামের শেষে জিহাদি আছে না নাই? বিপ্লবী, তারপরে অমুক তমুক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো কবির বিন সামাদ, তুমি চেয়েছিলে তোমারে যেন মানুষ বলে ভাইরাল পারসন। উপস্থাপনা করতে যে আজকে এখানে আলোচনা করব, এর মধ্যেও মেরে দিল কৌতুক অভিনেতা। ঠিক না বেঠিক? পাবনায় যে দেখি এক পোস্টারে লিখেছে, ইউটিউবে সার্চ দিলে যে নাম আগে পাওয়া যায়। আমি বললাম আমার বোন নামও লিখে দিতে নেন। ডিগ্রি মানে আলেম বানায় কি ডিগ্রি দেবে খুঁজে পায় না। এক জায়গায় উপস্থাপনা করতে যেয়ে বলতেছে, এখন আপনাদের শব্দে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বাংলাদেশের গণমানুষের নেতা। নায়েবে রাসূলের জায়গায় বানাই দিলে আওলাদে রাসূল। আমি বললাম আমার আওলাদ হইলো হিন্দুত্বে এসেছে, আর আপনি আওলাদে রাসূল মেরি দিলেন। আমার বাপ দাদার উপরের দিকে গেলে খুঁজে পাবো যে কেউ একজন রাম রাম ওং শান্তি নমো নমো ছিল। কথা কয় না, বিশ্বাস হয় না আপনাদের? অথচ বললেন আওলাদে রাসূল। উপস্থাপনা এত করবেন না, এত জ্ঞান গরিমা নাই, এত ইলম আমার মধ্যে নাই। যদি বলেন তাহলে আসেন কেন আলোচনার ময়দানে? এখন আলোচনা করার জন্য কোনো ইলম লাগে নাকি? কথা কয় না। ভাইরাল হইলেই হইছে, না হয় নাই। ভাইরাল যে দাওয়াত পাইছে, আর ভাইরাল না হইলে তার দাওয়াত হয় না। আবার দাওয়াত হয় না শুধু না, ভাইরাল না হইলে শ্রোতারাও আসে। কথা কয় না। ভাইরাল না হইলে শ্রোতারাও আসে না। আপনারা আবার মনে করেন না আপনারা নিষ্পাপ, আপনাদেরও দোষ আছে না নাই? আমার এখন জনাব মুহতারাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, এই বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন, শুধুমাত্র বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, সাবেক যশোর জেলা আমির, এই আপনার অঞ্চলের নামী প্রার্থী মুহতারাম, ওনাকে যদি এখন মাইকটা ছেড়ে দিই অনেকেই উষ্টি শুরু করে দিবেন, অথচ আমি উনার জুতা জোড়াটা সোজা করে দেওয়ার মতো যোগ্যতা রাখি। কথা কয় না। উনার জুতা জোড়াটা সোজা করার মতো যোগ্যতা এখন আমার হয় নাই। উনার পায়ের জুতা দুইটা যদি মুছে দিতে পারতাম, সেটাই আমার জীবনের জন্য আমি ধন্য মনে করতাম। অসংখ্য ওলামায়ে কেরাম এখানে রয়েছেন, অনেক হাফেজ রয়েছেন, অনেক মুফতি মুহাদ্দিস রয়েছেন, যাদের সামনে স্টেজে বসে কথা বলছি বেয়াদবের মতো, যাদেরকে স্টেজে বসানোর দরকার ছিল, চেয়ারে বসানোর দরকার ছিল। কিন্তু দুঃখজনক হলো যে আমার মতো ভাইরাল মার্কা মানুষ না নিয়ে আসলে সামনেও শ্রোতা পাওয়া যায়। অনেকেই বলে মাহফিলগুলো এখন কমেডির স্টেজ হয়ে গেছে, মাহফিলগুলো এখন হাসি তামাশার পাত্র হয়ে গেছে। আসলে তো মাহফিল আল্লাহর জন্য নাই, মাহফিল এখন আল্লাহর জন্য হয় না। বক্তারা আসে টাকার জন্যে, আর শ্রোতারা আসে সুরের জন্যে, আর কমিটিও খোঁজে ধান চাল পাট মসজিদ দিয়েছি লাগাইতে হবে। কথা কয় না। আল্লাহর জন্য আসে নাকি? আমি বলি নামাজটা আল্লাহর জন্যে। যখন মুয়াজ্জিন আযান দেয়, যারা নামাজে যায়, নামাজের মধ্যে যদি কারেন্ট চলে যায়, ফ্যানটা বন্ধ হয়ে যায়, এমন কোন মুসাল্লি আছে নাকি নামাজটা ছেড়ে চলে যায়? কথা কয় না, আছে? যদি ফ্যানটা বন্ধ হয়ে যায় কেউ নামাজ ছাড়বে না, কারণ নামাজটা পড়ছে কার জন্যে? কিন্তু এই মাহফিলে আসার পরে যদি গরম লাগে, ভাল লাগবে না, উঠে যাবে। যদি এই মাহফিলে এসে বসে, যদি বক্তা ভালো না হয়, সুর ভালো না দিতে পারে, তাইলে শ্রোতা বসবে না, উঠে চলে যাবে। অথচ আমার আল্লাহ বললেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে কার রহমত বর্ষণ হতে পারে? বলেন কার? আল্লাহর নামটা নিতেও কষ্ট হয় এমন আল্লাহর বান্দা আছে না নাই? অথচ স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আর সাদাবাজি করে 16 বছর পর। কথা কয় না। সাদাবাজ আছে না নাই? হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না, স্ট্যান্ডগুলো দখল করা যাবে না,
মানুষদেরকে অনিষ্ট করা যাবে না, কিন্তু অনিষ্ট করার আল্লাহর ওলি আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই কাজগুলো যারা করছেন, এই সমাজে আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ চেয়েছিলাম, সেই সমাজ যদি আনতে হয় তাইলে আমরা চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, ধর্ষণ, জেনা, ব্যভিচার, চুরি, খুন, গুম সব কিছু বন্ধ করার দরকার আছে না নাই? এই বন্ধ করার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? অন্যায়ের প্রতিবাদ করার জন্য 5ই আগস্ট হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছিল। ছাত্র জনতার কোনো দুর্নীতি দেখতে চায় না, আর কোনো চাঁদাবাজ দেখতে চায় না। আর ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন করে 100টা ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল, এমন ধর্ষণ আর বাংলার জমিনে দেখতে চায় না। এই জন্যই 5ই আগস্টে আমার দেশে যে গণবিপ্লব হলো, জুলাই থেকে শুরু হওয়া 5ই আগস্ট পর্যন্ত বা 36শে জুলাই পর্যন্ত যেটা ঘটে গেল, 2000-এরও বেশি ছাত্র জীবন দিল, 20,000-এর বেশি ছাত্র পঙ্গুত্ব বরণ করল, আহত হলো, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, কান হারালো, চেহারা হারালো, সৌন্দর্য হারালো, সংসার হারালো। ওগো আমার ভাইয়েরা, এত রক্তের বিনিময়ে আনা বিপ্লবটা এখন আবার অনেকেই দাদাবাবুর সাথে তাল মিলায়ে ধ্বংস করে দিতে চাই। ঠিক না ঠিক? আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে, সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে দেওয়া হবে না। দাদাদের সাথে যারা মিল রাখবে, যদি আমার মুহতারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে, উনাকেও বয়কট বয়কট বয়কট। ঠিক না ঠিক? কারণ